হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে নমস্কার। শারদীয়া পূজার অনেক অনেক শুভেচ্ছা। আজকে হচ্ছে অষ্টমীর অঞ্জলি দিতে যাব, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো এটা হচ্ছে আমার অষ্টমীর অঞ্জলি দিতে যাওয়ার লোক। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা সবাই জানাবে। তো এখন হচ্ছে রাস্তা দিয়ে আমি চলে যাচ্ছি পুজোর প্যান্ডেলে। তো আমাদের বাড়ির থেকে পুজোর মন্দিরটা একটু দূরে, তো তাই জন্য এখন চলে আসলাম পুজোর প্যান্ডেলে। তো এটা হচ্ছে বাইরের চারপাশটা তোমাদের দেখাচ্ছি। তো এখানে দাঁড়িয়ে একটু ভিডিও শ্যুট করে নিলাম। তো তারপর পূজার মন্দিরের ভিতরে চলে গেলাম। তো চলে যাওয়ার পরে এখানে ঠাকুর মশাই বসে রয়েছে, আরও অনেকজন বসে সংকল্প করছে মায়ের কাছে। তো সংকল্প করার পর হচ্ছে অঞ্জলি দেওয়া হবে। তো এখন হচ্ছে অঞ্জলি দেওয়ার জন্য সবাই ভিড় করছে। তো অষ্টমীর অঞ্জলি বলে কথা, তো সবাই এসেছে, অনেক লোকজন অঞ্জলি দেওয়ার জন্য ভিড় করছে। তারপর আমরা মন্ত্র পড়ে অঞ্জলি দিয়ে দিলাম মায়ের চরণে। তো অঞ্জলি দেওয়ার পর এখানে হচ্ছে সবাই বসে রয়েছে, মাকে দেখাচ্ছি। তো দুর্গা মাকে এখানে দেখাচ্ছি আর পুরো প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছি। তো পুরো প্যান্ডেল দেখানোর পর তারপর হচ্ছে এখানে অনেকজন ভিড় করছে। তারপর হচ্ছে ঠাকুর মশাই আরতি দিচ্ছে। তো আরতি দেওয়ার সময় অনেক মানুষ দাঁড়িয়ে আরতি দিচ্ছে। আরতি শেষ হওয়ার পর গেটের বের হলাম, এখান থেকে বের হয়ে গেটের সামনে চলে গেলাম। তো সেখানে গিয়ে একটু ভিডিও শ্যুট করে নিলাম। তো এখন হচ্ছে গেট দিয়ে হেঁটে হেঁটে ভিডিও শ্যুট করলাম। তো ভিডিও শ্যুট করার পর সেখান থেকে চলে আসলাম আবারও পুজোর মন্দিরে। তো মন্দিরে চলে এসে এখানে একটু ভিডিও শ্যুট করে নিলাম মা দুর্গার সাথে। তো ভিডিও শ্যুট করার পর এখন হচ্ছে এখান থেকে প্রসাদ নিয়ে বাড়িতে চলে যাব। তো বাড়িতে চলে যাওয়ার পর আবারও বিকেলের দিকে একটু মন্দিরে এখানে আসলাম। তো এসে মা দুর্গাকে প্রণাম করে নিলাম। তো প্রণাম করার পর একটু ভিডিও শ্যুট করে নিলাম, তোমাদের দেখালাম বিকালের ভিউটা। তো তারপর হচ্ছে এখন হচ্ছে রাতের বেলা, অষ্টমীর দিন ঠাকুর দেখতে যাব। তো এটা হচ্ছে আমার ঠাকুর দেখতে যাওয়ার অষ্টমীর লুক। তো আমার এই লুকটা কেমন লেগেছে তোমাদের কাছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর এটা হচ্ছে রাস্তা, সবগুলো মরিচাবাতি দিয়ে রাস্তাগুলো সাজানো হয়েছে। এই যে এখান দিয়ে মানুষ আসা যাওয়া করছে। আর এখানে হচ্ছে আমি যাচ্ছি, আর গেটটাও তোমাদের দেখালাম একটু আগে। তো এখন আমি অন্য একটা প্যান্ডেলে চলে যাব। এটা হচ্ছে আমাদের বাড়ির প্যান্ডেল। তো রাতের অবস্থাটা দেখালাম। তো এখন হচ্ছে আমি পৈলনপুরে, আমাদের এলাকা থেকে একটু দূরে, সেখানে সেই প্যান্ডেলে চলে আসলাম ঠাকুর দেখতে। তো এইটা হচ্ছে প্রতিমা এখানে রাখা হয়েছে। আর প্যান্ডেলটা সেরকম গর্জিয়াস করেনি, নর্মালি করেছে সুন্দর করে। তো তারপর হচ্ছে এটা হচ্ছে প্রতিমার এখানে লাইটিংস, তারপর হচ্ছে বক্স বাজানো হচ্ছে প্রতিমার এখানে। তো যাই হোক, অনেক সুন্দর আয়োজন করেছে, সেটা তোমাদের দেখালাম। তো সেখানে অনেকক্ষণ বসে থাকার পর সেখান থেকে আবারও চলে আসলাম আমাদের বাড়ির প্যান্ডেলে। তো সেখানে অনেকক্ষণ বসে রইলাম, বসে থাকার পর সেখানে বক্স বাজানো, লাইটিং বাজানো, সেগুলো দেখলাম, বসে বসে উপভোগ করলাম, অনেক এনজয় করলাম। অষ্টমীর দিনটা খুবই ভালো কেটেছে, সন্ধ্যাটাও খুবই ভালো কেটেছে। তোমাদের অষ্টমীর দিন ও সন্ধ্যা কীরকম কেটেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে।
তো গাইজ সবাই পুজো শুভ কাটুক, ভালো করে সবাই পুজো এনজয় করুক। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট